মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আসলে সবাই ভালো আছে আর আমরা খুব ভালো আছি। তো এখন আমরা বেরোচ্ছি মন্দিরে। আজকে হচ্ছে সংক্রান্তি, তো হ্যাপি সংক্রান্তি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের দিনটা ভীষণ এনজয় করো। তো চলো ভিডিও দেখে দেখো, সঙ্গে থাকো। আমাদের কলকাতায় কাল থেকেই সংক্রান্তি চালু হয়ে গেছে, তবে এখানে কিন্তু আজকে থেকেই সংক্রান্তি। তো সেই জন্য আমাদের পরের দিনই ওদের চালু হয়। তো সেই দেখতে পাচ্ছ রাস্তায় কত হনুমান, যেহেতু আজকের একটা শুভ দিন, দেখো হনুমানও কিন্তু রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে। তো দেখতে দেখতে গেলাম আর রাস্তার চারিপাশে বাড়িগুলোতে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর রঙ্গোলি বানিয়েছে। আর মেয়ে গেছে ওখানে A4 সাইজ পেপার কিনতে। তো কারণ ওর স্কুলে কতগুলো হোমওয়ার্ক দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের গেটের সামনে বানানো খুব সুন্দর একটা ছোট্ট রঙ্গোলি বানানো হয়েছিল। তো ভীষণ সুন্দর লাগছিল, তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়ি আসার পর বরের আবদার যে আমাকে একটু বেগুনি গরম গরম ভেজে দাও। আজকে আর বেগুনিটা আমি পাতলা পাতলা লম্বা করে কাটিনি, আজকে গোল গোল করে নিয়েছি। কারণ বেসন বাড়িতে আসার পর দেখছি একদম অল্প ছিল, সেটাতে কটা বেগুনি হবে ভালো করে বুঝতে পারলাম না, তার জন্য আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম যাতে বেসনটা একটু কম লাগে। তো একদমই কম বেসন দিয়ে আমি গরম গরম বেগুনি ভেজে নিয়েছিলাম, যেটা দিয়ে আমরা এখন মুড়ি খাবো। যেহেতু কালকে অনেকটা বাঁধাকপির তরকারি করা হয়েছিল যেটা পিঠে করার জন্য, তো সেটা অনেকটা বেঁচে গেছিলো। রাত্রিবেলা আমি একটু ভাত খেয়েছিলাম, তারপরেও কিন্তু অনেকটা বেঁচে ছিল, তাই ভাবলাম একটু বেগুনি ভেজে দেওয়া যাক, তাহলে বেগুনি দিয়ে ভালো করে মুড়িটা খেয়ে নিতে পারবে, বাঁধাকপির তরকারি তো আছেই। এখন বাসন মাজবো। কালকে ধুনো দিয়েছিলাম, তো এটা একটু পুড়ে গেছে, ঘুঁটে দিয়েই দিয়েছিলাম, তো এটা একটু পুড়ে গেছে। তো এগুলো এখন সব মাজবো। এটা আমার গোপালের স্নান করার একটা স্টিলের বাটি ছিল, জানো তো। তবে এক বাড়িতে ভাড়া থাকতাম, তাদের ওখানে ফল দিয়ে পুজো দিয়েছিলাম সরস্বতী পুজোর সময়। তো সেটাকে আমাকে আর ফেরত দেয়নি, আমাকে বলে হারিয়ে গেছে, কই দেখতে পাইনি, কয় দিয়েছিল জানিই না, বলে আর দেয়নি। এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এখন এইটা কিনেছি। স্টিলের বাটি একটা রয়েছে, তবে ওটাতে আমি এইগুলো রেখে দিয়েছি সেই কারণে। তো এইটাতে এখন স্নান করাই। পেতলের গামলা আছে, কিন্তু ওটা তো অত বড়, তো ওই জন্য আর করাই না। আর এটাতে জল ভরে রাখি ঠাকুরের। আর এইখানে আমার বাসন, এই দেখতে পাচ্ছ এই কটাই বাসন। এই থালাগুলো এবছর আমি কলকাতা থেকে নিয়ে এসেছি ভালো দেখে। এগুলো অনেক বছর আগেকার, তো এইগুলো না একটু কালো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর এই যে গ্লাসগুলো থাকে, এগুলো এরকম কেটে কেটে গেছিলো। তো সেই জন্য এগুলো এখন আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এবছর গিয়ে। ভালো গ্লাস বাটি সমস্ত কিনে নিয়ে এসেছি। তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো সারাদিনের কাজ শেষে এখন আমরা একটু বেরিয়ে পড়েছি। বরের আজকে কাজ ছুটি ছিল, তো বাড়িতেই ছিল। তো সারাদিন খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো, মজা হলো বাড়িতে। এবার আমরা একটু বেরিয়েছি বাইরে ঘুরতে। বাইরে কিছুই খাবার নেই আজকে, কারণ খাবার ইচ্ছাও নেই, খালি একটু ঘুরবো আর বাড়ি চলে যাব। এখানে একটা এক্সিবিশন হচ্ছে, তো অনেক দিন ধরেই হচ্ছে, মিনি কাশ্মীর। যদিও আমাদের সেটাতে ঢোকার কোনো রকম ইচ্ছা নেই, কারণ ওখানে যে ড্রেসগুলো দেবে পরতে সেগুলো ইউজ করা। তো
তো সেগুলো ভাড়া করে পরে তারপর ঢুকতে হবে। তো ওখানে একদমই ঢোকার ইচ্ছা নেই, যেমন আমাদের স্নো ওয়ার্ল্ড আছে এখানে সেই রকম ঠিক। তো ঢোকার একদমই ইচ্ছা নেই। তো তার আগে আমরা ঢুকে গেছিলাম মেলাটার ভেতরটাই ঢুকে আর কি দেখেছিলাম, ওখানে খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল, তো সেগুলো সব দেখেছিলাম। তো সেই জন্য আর ঢোকার ইচ্ছা নেই। তো বাড়ি এসে দেখলাম খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আজকে। তারপরে হঠাৎই ফোন খুলে দেখলাম আমি আমার 1K কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন ধরে আমি চ্যানেলটা খুলেছিলাম, তো সাহস করে ভিডিও দিতে পারছিলাম না। তারপরে নভেম্বরে দিয়েছিলাম। আমার মেয়ের ছোটোবেলা থেকে অনেক শখ, যখন একটু ভালো করে কথা বলতে পারে, মাম্মা একটা ইউটিউব চ্যানেল খুলবো। তো তখন আমার অতটা ইন্টারেস্ট ছিল না, কারণ আমার দোকান ছিল, বাড়ি ছিল, বাড়ির কাজ, তো এগুলো করে না আমি একদমই সময় পেতাম না। এখনও যদিও সেটা পারি না, এখনও আমি সময় করে উঠতে পারি না, তাও তার মধ্যে থেকে একটু সময় বার করি। তো তারপরে সাহস করে ফাইনালি আমি খুলে ফেলেছিলাম চ্যানেলটা। তো এতদিন পরে 1K কমপ্লিট হয়ে গেছে আমার। তো সেই আনন্দে বর আমায় একটা কেক এনে দিয়েছিল, তো সেটাই কাটা হচ্ছে এখন, আর তিনজনে খাওয়া হচ্ছে। আমাদের সেলিব্রেশন মানে এই তিনজনের মধ্যেই আবদ্ধ, এক্সট্রা কাউকে আমাদের মধ্যে আমরা ইনভলভ করি না, কারণ আমাদের ভালোবাসার মধ্যে যেরকম পিওরিটি আছে, আর আমার মনে হয় না অন্য কাউকে ইনভলভ করলে এর মধ্যে সেই ভালোবাসাটা আমরা তাদের কাছ থেকে পাবো। আমরা যতটাই তাদের ভালোবাসি না কেন, তারা কিন্তু মন খুলে ভালোবাসতে পারবে না, এটা আমি মনে করি। তো সেই জন্য আমার মনে হয় আমরা তিনজনে সেলিব্রেট করাই ভালো। হ্যাঁ, কিছু কিছু ফ্রেন্ড আছে, কিছু বন্ধু আছে যারা অনেক ক্লোজ আমার, আর আমার ভীষণ কাছের, কিন্তু তবুও আমার কোথাও একটা গিয়ে ঘাটতি থেকে যায়। তো আমার মনে হয় তারা দূরে থাকাই ভালো, কারণ বন্ধুত্বটাও তাহলে নষ্ট হয় না। আমি না কারোর সাথে সম্পর্ক কোনোদিনও নষ্ট করতে চাই না, সবার সাথে সম্পর্ক নিয়ে থাকতে ভালোবাসি। তো আর যদি নষ্ট হয়ে যায় সেটা শুধুমাত্র তাদেরই দোষ, আমার দোষ নয়। আমি ইচ্ছা করে কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো বর ভীষণ মজা পেয়েছিল, তো আনন্দ করছিল। তারপরে আমাদের বিরিয়ানি আনা হয়েছিল, তো সেটাও আমরা এখন খাবো। মেয়ে বলেছিল যে 1K কমপ্লিট হয়েছে, বিরিয়ানি খাওয়া তো বানতা হয়, তো সেই জন্য আর কি বিরিয়ানি আনা হয়েছে। খাওয়া ছাড়া কখনো কমপ্লিট হয় না সেলিব্রেশন, তো সেই জন্য আর কি। তো মোমবাতিটা আমরা জ্বালিনি তখন, কারণ আমরা চাই না যে আলো নিভিয়ে কোনো কিছু করতে, আলো জ্বালিয়ে সব কিছু করতে চাই। তো আমি আমার বার্থডেতেও কখনো মোমবাতি ফুদিয়ে নেভাই না, এটা আমি একটু উল্টোই করি। তো সেই জন্য আমাদের কেকটা খেটে খাওয়ার পরে এটা জ্বালালাম, কারণ এটা ফু দিতে চায় না, অটোমেটিক এটা নিভে যাক। তো ঘরের হয়েছিল এই অবস্থা, চারিদিকে এই যে নোংরা। বর বলেছিল থাক থাক পরিষ্কার করতে হবে না, এটা দেখতে ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খেয়ে নেওয়া যাক। সেলিব্রেশনে খাওয়া হচ্ছে এই যে বিরিয়ানি। আমার ঘুলা বলেছে সেলিব্রেট করতে গেলে খেতে হয় খালি, তাই তো ঘুলা? বিরিয়ানি খেতে হয়। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে বেল আইকনটাকে ট্যাং করে বাজিয়ে দিয়েছো। তো চলো তাড়াতাড়ি করো আর সাবস্ক্রাইব করে দাও। টাটা।